জয়নগর ধর্ষণ খুনে ফাঁসির সাজা, ৬২ দিনে বিচার পেল নির্যাতিতার পরিবার। পাঁচই অক্টোবর ২০২৪ দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মহিষমারি এলাকা থেকে উদ্ধার চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর দেহ। প্রাথমিক অনুমান ধর্ষণ করে খুন। ৪ অক্টোবর টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয় ছাত্রী। পরিবারের অভিযোগের ভিত্তিতে ৫ই অক্টোবর স্থানীয় যুবক মুস্তাকিন সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নির্দেশে ৭ই অক্টোবর সিট গঠন করে তদন্ত শুরু পুলিশের। ৩০ অক্টোবর আদালতে মামলার চার্জশিট জমা দেয় পুলিশ। ৫ই নভেম্বর থেকে আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু। মামলায় ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সেই মামলায় ৬১ দিনের মাথায় ৫ই ডিসেম্বর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বারুইপুরের ফাস্ট ট্র্যাক কোর্ট। শুক্রবার ঘটনার মাত্র ৬২ দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা। আরজিকর কাণ্ডে যখন তোলপাড় বাংলা, তার মাঝেই জয়নগরে নৃশংস ধর্ষণ খুনের ঘটনা অগ্নিগর্ভ হয়ে ওঠে জয়নগর কুলতলি এলাকা। স্থানীয়দের রোষের মুখে পড়েন সাংসদ, বিধায়ক, বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা জয়নগরে পৌঁছে বিক্ষোভ দেখান। তবে আরজিকর কাণ্ডের মতো জয়নগর ইস্যুতে আন্দোলন দেখা যায়নি শহরে। তারকা বা বিশিষ্টজনেদের ভিড় নামেনি রাত দখলে। তবু রাজ্য প্রশাসনের সক্রিয়তায় মাত্র ৬২ দিনের মাথাতেই বিচার পেল জয়নগরের নির্যাতিতার পরিবার। এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরও ক্ষতি হবে। এটা সোসাইটির একটা মেনাস। পুজোর উদ্বোধনের মঞ্চ থেকেই জয়নগর ধর্ষণ কাণ্ড নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দেন, জয়নগরের ঘটনায় ৩ মাসের মধ্যে ফাঁসির সাজা হবে। জয়নগর কাণ্ডে রাজ্য প্রশাসনের তৎপরতায় ২ মাসের মাথায় বিচার পেলেও আরজিকর ইস্যুতে রাজ্যের ওপর আস্থা রাখতে চাননি কেউ। তদন্ত চলে যায় সিবিআই এর হাতে। শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। কিন্তু মাত্র ২ মাসে জয়নগরে বিচার এলেও ১২০ দিন পর অধরা আরজিকরের বিচার। দোষীর উপযুক্ত শাস্তি হয়েছে। হ্যাঁ, রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। তাড়াতাড়ি ওকে ফাঁসি ধরিতে যেন ঝোলায়, তাড়াতাড়ি এটা যেন ব্যবস্থা। স্বাগত জানাবো। এক্সিকিউশন যত তাড়াতাড়ি হয় তত ভালো। লম্বা প্রক্রিয়া, যত তাড়াতাড়ি হয় তত ভালো। ২ মাসের মধ্যে সাজা হয়েছে। যদি এটা সিবিআই কে না দিয়ে যদি সত্যি মমতা ব্যানার্জি সিটকে দিত, তাহলে হয়তো ২ মাসের মধ্যে এরকম ফাঁসির সাজা হতো। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টের তত্ত্ব সামনে আনছেন অনেকে। প্রথমে সিবিআই দাবি, পরে সিবিআই এ অনাস্থা, রাত দখল, অনশন, গণ ইস্তফা, কার্নিভাল, জনতার চার্জশিট, এত কিছু সত্ত্বেও নৃশংস হত্যাকাণ্ডের ৪ মাস অতিক্রান্ত। কবে বিচার পাবে নির্যাতিতার পরিবার? উত্তর নেই কোথাও। সমসাময়িক হয়ে দৃষ্টান্ত হয়ে রইল শুধু জয়নগর। কলকাতা টিভি।